হ্যালো বন্ধুরা, দুনিয়াতে এমনিতে তো হাজারো গাড়ির ব্র্যান্ড আছে যাদের গাড়ি অনেক ভালো মানের হয়ে থাকে, কিন্তু গাড়ির দিক থেকে যে সুনাম রোলস রয়েস পেয়েছে তা অন্য কোনো গাড়িই পায়নি। এই গাড়ি কেনা, এই গাড়িতে বসার ইচ্ছে সকল মিলিয়নারদের স্বপ্ন হয়। ইন্ডিয়াতে খুব কম সংখ্যক লোক আছে যার কাছে রোলস রয়েলস গাড়ি বিদ্যমান। এটার দাম শুরু হয় 5 কোটি টাকা বা তার থেকেও বেশি থেকে। আর এই গাড়িতে যে গুণ থাকে আর যে গুণগত মান বিবেচনা করে বানানো হয়ে থাকে তার উপর নির্ভর করে কোটি কোটি রুপি দিয়ে কেনার জন্যও প্রস্তুত হয়ে থাকে। রোলস রয়েসের সকল গাড়ি হাতের মাধ্যমে বানানো হয়ে থাকে, আর একটা রোলস রয়েস বানাতে কমপক্ষে 6 মাস সময় লেগে যায়। এটার প্রধান কারণ হচ্ছে এটার কেবল কিছু ভারী যন্ত্রাংশকেই মেশিনের মাধ্যমে বানানো হয়, বাকি পুরো গাড়ি হাত দিয়ে বানিয়ে থাকে। রোলস রয়েসের কোম্পানিতে ঢোকার সাথে সাথে মনে হবে আপনি বিশ্বমানের গাড়ির কারখানায় দাঁড়িয়ে আছেন, কারণ এখানে নর্মাল কারখানার মতো তেমন বেশি শব্দ হয় না, কারণ বেশিরভাগ কাজ হাত দিয়ে এবং যথেষ্ট ধীরে ধীরে করে থাকে। যেখানে অন্য সব গাড়ি ফ্যাক্টরিতে বানাতে 10 থেকে 15 ঘন্টা সময় নিয়ে তৈরি করে নেওয়া হয়, এই জন্য সেখানে অনেক দ্রুত কাজ করে থাকে আর অনেক তাড়াহুড়োতে কাজ হয়ে থাকে। সেখানে রোলস রয়েসের একটি গাড়ি 6 মাস ধরে বানানো হয়ে থাকে বিধায় এখানে সকল কাজ অনেক শান্ত আর নিপুণতার সাথে তৈরি করা থাকে। বিশেষজ্ঞ আর তাদের দলের স্বাধীনতা থাকে, তাদের অনুসারে সময় নিয়ে ভালো থেকে আরো ভালো করে বানায়। হয়তো আপনারা এই কথা জানেন যে সকল রোলস রয়েস গাড়ি একদম সব থেকে আলাদা হয়, কারণ কোম্পানি অর্ডারের সময় ক্রেতাদের কাছ থেকে তাদের পছন্দের কথা জেনে নেয় এবং আপনি যে কোনো রং বলুন না কেন কোম্পানি ওই রঙের গাড়ি বানিয়ে আপনাকে তৈরি করে দিবে। ব্যাস, শর্ত একটাই থাকে যে ওই রং ভালো হতে হবে, যাতে রোলস রয়েস ব্র্যান্ডের প্রতিচ্ছবি খারাপ যাতে না হয়। কোম্পানি আপনাকে কমপক্ষে 44,000 রং প্রদর্শিত করে থাকে। যদি আপনার কাছে আর কোনো আলাদা রং থাকে তাহলে আপনি কোম্পানিকে ওই রং দিয়ে আপনার গাড়ি সেই রঙে রং করাতে পারবেন। এরপর থেকে পুরো দুনিয়াতে আর কখনো ওই রঙের রোলস রয়েস ততক্ষণ পর্যন্ত ক্রয় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছে না। আশ্চর্যজনক কথা হচ্ছে এই গাড়িতে সম্পূর্ণভাবে রং করার কাজ কেবল একজন গুণী লোকই করে থাকে, বাকি এই গাড়ির নর্মাল রং 7 স্তরে ডুবিয়ে করা হয়ে থাকে। কিন্তু আপনি এর থেকে বেশি লেয়ারে ডুবিয়ে করাতে চাইলে তাও হয়ে যাবে। এত রঙের অপশন হওয়ার পরও এটা তো আপনারা জানেনই যে এই ব্র্যান্ডের ক্রেতা সাধারণত অনেক বড় লোক হয়ে থাকে, যেমন সৌদি দুবাইয়ের রাজকুমার, নয়তো বড় বড় কোম্পানির সিইও অথবা সেলিব্রিটিরা। এজন্য এত রঙের অপশন থাকার পরও তারা তাদের অন্যতম রঙের কিছু না কিছু নিয়েই আসে, যেমন গাড়ির স্টিয়ারিংয়ে হীরা চড়ানো। আসলেই তো এই কাজ সাধারণ মানুষ করতে পারবে না, কিন্তু কোম্পানি তাদের ক্রেতাদের সব ধরনের কথা মানতে তৈরি থাকে। এজন্য যদি আপনার গাড়িতে হীরা দিয়ে জড়িয়ে রাখতে চান সেই প্রয়োজনীয়তাও রোলস রয়েস ব্র্যান্ড পূরণ করে দিবে। যদি বলা হয় অভ্যন্তরীণ নকশার কথা, তবে সেটাও হবে সব থেকে অনন্য। ভেতরে যে চামড়া ব্যবহার করা হয় কোম্পানি চায় না তাতে কোনো প্রকার দাগ হয়ে থাকুক অথবা কোনো প্রকার ভাঁজ পড়ে থাকুক। এজন্য চামড়াও শুধুমাত্র ইউরোপীয় দেশের পশু থেকে নেওয়া হয়, কারণ ওইখানে মশার উপদ্রব কম হয়ে থাকে, তাই পশুদের শরীরে মশার কামড়ের দাগ থাকে না। এই চামড়া আনার পর নকশার জন্য যখন এটা কাটা হয় তখন এই কাজ শুধুমাত্র বাছাই করা দুর্দান্ত লোকেরাই নিজের হাতে করে থাকে। এরা 3 থেকে 4 ঘন্টা শুধু চামড়া পালিশ করতেই ব্যয় করে। চামড়ার কাজ হতে এবং হাত দিয়ে সেলাই করতেই কমপক্ষে 2 সপ্তাহের মতো তো লেগেই যায়। কোম্পানি ক্রেতার চাহিদা অনুযায়ী কুমির এবং উট পাখি অথবা অন্য কোনো প্রাণীর চামড়াও লাগাতে পারবে। গাড়ির ড্যাশবোর্ড আর বিভিন্ন অংশে লাকড়ি ব্যবহার করা হয়ে থাকে, তা যে কোনো গাছ থেকে নেওয়া হয় না। একটি রোলস রয়েস গাড়িতে যত সব লাকড়ি ব্যবহার করা হয় তা কেবলমাত্র একটি গাছ থেকেই নেওয়া হয়, যাতে লাকড়ির রঙে কোনো প্রকার পার্থক্য দেখা না যায়। আর হ্যাঁ, এতে যে গাছের লাকড়ি লাগানো হয় তা কোনো সাধারণ গাছ থেকে নয়, যেমন এতে বাদাম গাছের লাকড়ি ব্যবহার করা হয়। এটা ছাড়া আরও জবরদস্ত গাছের লাকড়ি ব্যবহার করা হয়ে থাকে। আপনি চাইলে আপনার মনমতো পছন্দের গাছের লাকড়ি ব্যবহার করতে পারবেন আপনার গাড়িতে। বন্ধুরা, গাড়ির আরেকটি দারুণ কথা হচ্ছে যে এই গাড়ির শরীরে একটি পট্রি লাগানো হয়েছে, তাও হাত দিয়ে বানানো হয়। তাও কেবল একজন ব্যক্তি, যে পুরো দুনিয়ায় যত রোলস রয়েস বিক্রি হয় তাতে সে পট্রি বানায়। গত 18 বছরে এই কাজ মার্ক কোড করেছেন, আর সে নিজের দক্ষতায় রোলস রয়েস গাড়িতে একের উপর এক নকশা বানিয়ে থাকেন। তবে এর জন্য তিনি অনেক সময়ও নিয়ে থাকেন। যে রং থেকে এই নকশা বানিয়ে থাকে সেটা সাথে সাথে শুকিয়ে যায়, এজন্য ভুলের কোনো জায়গা থাকে না, কারণ একটা ভুল হলেই আবার গাড়িকে পুনরায় রং করতে হবে। রং করার জন্য মার্ক যে ব্রাশ ব্যবহার করে সেটাও কোনো সাধারণ ব্রাশ না, ইহা বিশেষ প্রজাতির বিড়ালের লোম দিয়ে বানানো হয়।
কারণ এটা খুব নরম হয়ে থাকে। এই গাড়ির একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়ির যে ছাদ হয় তাতে এমনভাবে লাইট লাগানো হয়ে থাকে যা আপনারা দেখলে মনে করবেন চমকানো তারা। এই কাজ করার জন্য কোম্পানি গাড়ির ছাদে ছোট ছোট ছিদ্র করে, এরপর তাতে ফাইবার অপটিক্স লাগায়। আর কমপক্ষে একটা রোলস রয়েস গাড়িতে 1340টা ছিদ্র তো হয়ই। ক্রেতাদের চাহিদা অনুযায়ী এটা বেশিও হতে পারে। এসব কাজও বেশিরভাগ হাত দিয়ে করা হয়, আর এসব করতে কমপক্ষে 16 ঘন্টা সময় লেগে যায়। এই কাজও ক্রেতা নিজের মত অনুসারে রাতে দেখা যায় এমন কোনো গ্রহ নক্ষত্রের মতো লাইট যোগ করতে পারবে। এছাড়া আপনারা তো জানেনই, প্রতিদিন আকাশে তারার দিশা ও জায়গা পরিবর্তন হতে থাকে। মানে যেদিন আপনি জন্ম নিয়েছেন সেদিন অন্যরকম একটা তারার জন্ম হয়েছে, প্রতিদিন এমন হয়ে থাকে। এজন্য কোম্পানি তাদের ক্রেতাদের কথা মতো তাদের জন্মের দিন আকাশে যেভাবে তারা বের হয়েছিল সেই নকশায় এই গাড়ির ছাদে ঠিক লাইট লাগিয়ে দেয়া হয়ে থাকে, যাতে প্রতিনিয়ত আপনি নিজের জন্মের দিন কী ধরনের তারা বের হয়েছিল তা দেখতে পারেন। এই গাড়ি ভেতর থেকে দুনিয়ার সব থেকে বেশি নীরব গাড়ি। আপনি রোলস রয়েস গাড়ির ভেতর থেকে আপনার গড়ির টিকটিক শব্দ শুনতে পারবেন। এটাকে এত শান্ত বানানোর জন্য কোম্পানিতে প্রায় 136 কিলোগ্রামের শব্দরোধী জিনিস লাগায়। এছাড়াও এই গাড়ির টায়ার যথেষ্ট শব্দবিহীন বানানো হয়ে থাকে। এজন্য তার ভেতরে এক ধরনের বিশেষ ফোম ভরে দেয়া হয়, যেটা টায়ারের শব্দকে প্রায় 9 ডেসিবেল পর্যন্ত কম করে দেয়। এই গাড়ির সামনে যে পরিচিত গ্রিল তাও হাত দিয়ে বানানো হয়। এই গাড়ির টায়ারে রোলস রয়েসের যে লোগো লাগানো থাকে তার টায়ারের সাথে ঘুরে না, বরং সব সময় সোজাই থাকে। তার মানে এটা কখনো উল্টা হয় না। এজন্য এক ধরনের বিশেষ কৌশল ব্যবহার করা হয়, আর এই কাজও হাত দিয়ে বানানো হয়ে থাকে। আর এটার আরেকটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়ির বনেটে লাগানো হয় স্পিরিট অফ এস্টেসি। 1920 সাল থেকে রোলস রয়েস এর সকল গাড়িতে এটা লাগানো হয়ে থাকে। এটি স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয়, কখনো কখনো এতে স্বর্ণের প্রলেপও হয়ে থাকে। এটা কেউ চুরি করতে পারবে না, কারণ এতে এমন কিছু যন্ত্রের কৌশল ব্যবহার করা হয়ে থাকে যে যদি কেউ এটা টানার চেষ্টা করে তাহলে এটা অনেক বেশি গতিতে গাড়ির বনেটের ভেতরে চলে যাবে। এটা গাড়ির ভেতরের ড্রাইভারও বোতামের সাহায্যে লাগাম লাগাতে পারে, তেমনি রিমোট দিয়েও এটি লাগাম দেওয়া যেতে পারে। একটি রোলস রয়েস গাড়ি তার ক্রেতার কাছে পৌঁছানোর পূর্বে প্রায় 60 জন দক্ষ লোকের সামনে দিয়ে পার করে, যারা এটা তৈরিতে নিজ নিজ দক্ষতার হিসাবে যোগদান করে। রোলস রয়েস নিজেদের গাড়ি এমনভাবে বানিয়েছে যে ক্রেতা এই গাড়ির প্রায় সকল অংশ নিজের অনুযায়ী, সেটা হোক বাহ্যিক বা অভ্যন্তরীণ, নিজের মন মতো তৈরি করতে পারবে। এই গাড়ির সকল অংশ নিজের হাতে বানানো হয়, তাই এই গাড়ি প্রায় 6 মাসে তৈরি হয়ে যায়। সাধারণ গাড়ি তো 10 থেকে 15 ঘন্টায় বানানো হয়ে যায়, তাই নর্মাল গাড়ির স্থায়িত্ব 10 থেকে 15 বছর হয়ে থাকে। এজন্য তাদের স্থায়িত্বকালও 10 থেকে 15 বছর হয়। কিন্তু রোলস রয়েসের স্থায়িত্ব সারা জীবনের জন্য হয়ে থাকে। দুনিয়াতে গত 100 বছরে যত রোলস রয়েস বানানো হয়েছে তার মধ্যে বেশিরভাগ সবগুলোই এখনো চালানো যায়। বন্ধুরা, আপনারা এই গাড়ি নিয়ে কি ভাবছেন? আর এটা কি আপনার স্বপ্নের গাড়ি? কমেন্টে অবশ্যই বলুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরও জ্ঞানমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।